দর্শক, এটা একটা পানের বরজ। এই যে পানের বরজ গুলো আপনার দেখায় কিভাবে এই বরজ গুলা পান হয় আমাদের অঞ্চলে। এরকম বরজ প্রচুর আছে। এটা একটা অর্থকরী ফসল এই অঞ্চলে। আমি ভিতরে একটু দেখাই। এই যে পানের বরজ, দেখেন ভিতরে সারি সারি। এই যে এইগুলো বরজ পান, এই যে উপরে লতা, এইগুলো পান। এইগুলো উপরে পান হবে, আবার নিচে নামায় দেবে, আবার উঠবে। এইভাবে এই পানগুলো হয়। তো কাছের থেকে দেখায় পান, আপনারা দেখেন। বরজ দেখছেন কিনা আমি জানি না। এই যে পানের বরজের এগুলো সিস্টেম। এইগুলো 24 আওয়ার্স এইগুলো রক্ষণাবেক্ষণে থাকে। এখানে রাত্রেও লোক থাকে, দিনের বেলা সারাদিন এগুলো পরিচর্যার ভিতরে থাকে। একটা পান ঢাকা শহরে খাইতে গেলে 10 টাকা লাগে। দেখেন কত টাকা। তাহলে এই একটা পান 10 টাকা, তাহলে এখানে কত টাকা আছে হিসাব করেন। যদিও এটা যখন খুচরা বিক্রি হয় বেশি দাম, পাইকারি অত বিক্রি হয় না। তারপরে এখানে প্রতিটা বুটা মানে একটা টাকা। আপনি এইখানে লাখ লাখ এরকম পাতা আছে। তার মানে এখানে লাখ লাখ টাকার একটা বিজনেস, কিন্তু এটা অসাধারণ। আমরা এটা আরো একটু দেখাবো ডিটেলস, সাথে থাকুন। দর্শক দেখেন, এই পানগুলো বরজের থেকে কাটা হয়েছে, কাটা হয়ে এইভাবে সাজানো হচ্ছে। এই যে এইভাবে সুন্দরভাবে সাজায় ফেলানো হচ্ছে। আমি সাজানোটা দেখায়। এই যে দেখেন কিভাবে এই পানগুলো সাজানো আছে। এই দেখেন কি সুন্দর সিস্টেম, দেখেন খুবই সুন্দর ভাবে এখানে 1 2 3 4 জন আছে এনারা। দেখি আপনার পানটা একটু দেখান তো, দেখি। হ্যাঁ, দেখেন একই সাইজের পান, একই সাইজের পান এখানে সাজানো হচ্ছে। এবার এইভাবে সাজায় রাখা হবে। আপনার পরে এটা মিল পাওয়া যাবে, এটা পরে মিল পাওয়া যাবে। এই যে কটা রাখলেন ওইখানে, এইখানে রাখছেন কটা? আপনি যখন গুনে রাখলেন কয়টা রাখলেন? 10 ঘন্টা করে গোছে। 10-এ 10 ঘন্টা মানে কয়টা? 40টি। ও, একবার 40টা করে রাখা হচ্ছে। দেখেন সিস্টেমটা দেখায়। এরপরে এরপরে কি করবেন? সুন্দর করে গাদি সাজানো হবে। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ বাপ্পি হাসান। বাপ্পি হাসানের বাসা কোথায়? এখানে? হ্যাঁ, কুমিরা। কুমিরা। কুমিরাই বাড়ি ওনার। ওনার নাম বাপ্পি হাসান। এইখানে পার্শ্ববর্তী গ্রামে বাড়ি। আপনারা কখন থেকে শুরু করছেন এটা? সকাল 6:30টার দিকে আইছি। 6:30টায় আসছেন। কটা পর্যন্ত কয়টা পর্যন্ত এইভাবে চলবে আপনাদের? পৌনে 3টি 4টে বাজবে এরকম। পৌনে 3টা 4টা বাজবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা ওনারা এই যে নন স্টপ, এটা 4টা পর্যন্ত চলতে থাকবে এইভাবে। এই পান, এই যে একজন পান চাষি, আমরা ওনার মুখ থেকে কিছু কথা আমরা শুনবো। কাকা, এই আপনার এই পান এখানে কিভাবে কি মানে কিভাবে বিক্রি করেন? কোথায় বিক্রি করেন? ঢাকায় বিক্রি হয়, কুড়ি চুক্তি বিক্রি হয় শ্যামবাজার। শ্যামবাজার। এখান থেকে কিভাবে পাঠান? এখান থেকে গাড়িতে যাচ্ছে, ট্রাকে যাবে। এটা ট্রাকে পাঠানো হবে, এখান থেকে ট্রাকে এরা লোড দিয়ে দেয়, এরা চলে যায়। কি ভাড়া কেমন কি এটা? ও দেখা যাচ্ছে 1000, 1200, 800 এরকম ভাড়া নেই গাদি প্রতি গাদি হিসাবে। এক গাদিতে কতগুলো থাকে? 4 কুড়ি, 5, 4.5 কুড়ি। 4.5 কুড়ি মানে কত পিস? কত? 360 পন, 320 পন। মানে পার পিসে কত আসে, মানে কয়টা পান আসে? তাতে 80 দিয়ে করে পন। 80টা পন। এইভাবে 220 পন। 220 পন। 320 পন। 80টা করে পার পার পনে 80টা করে। এবার 320 দিয়ে 80 গুণ দিলে যতটা আসে, এই এক গাদি পান আপনার ঢাকায় পৌঁছাইতে, শ্যামবাজারে পৌঁছাইতে কত নেয় তাহলে? 1000 টাকা মতন খরচ হয়। এইখান থেকে ট্রান্সপোর্টের গাড়ি আছে, গাড়িতে চলে যায়। এখানে রাত্রি সন্ধ্যায় বুকিং দিয়ে দেয়, সকালে পান বাজারে, ঢাকার বাজারে চলে যায়। এখানে এখানে অনেক
অনেক পান চাষি আছে আমাদের অঞ্চলে। তার আপনি এই পান চাষ করে কেমন কি পাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন কেমন? ওই দেখা যাচ্ছে ভালো হলে ভালো টাকা হয়, যদি নর্মাল হয়ে যায় তখন ঘাটতি। আচ্ছা, এখানে কিন্তু রিস্ক আছে, তার মানে পান যদি ভালো না হয় তাহলে কিন্তু রিস্ক আছে। এখন জোনের দাম কেমন, মানে এখানে যারা কাজ করে ওদের কটা থেকে কটা, কেমন খরচ কেমন? এর কোনো তো লিমিট থাকে না, এখন মনে করেন 500-600 টাকা করে পড়ে এক একজনের। 500-600 টাকা করে কয় ঘন্টা, মানে কটা থেকে কটা পর্যন্ত? 5-6 ঘন্টা? কয়টা ফটা লাগে না, এই গাদি গাদি বেঁধে দিয়ে তো ছেড়ে দিয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এক গাদি বেঁধে চলে যাবে। ওনারা মনে করেন 500 থেকে 600 টাকা নিবে এক একজনের। এইখানে মনে করেন আজকে এই যে 5 জন কাজ করতেছে, আর একজন সাইডে আছে, ওনারা এই এক গাদি পান আজকে বেঁধে দিয়ে যাবে। তার মানে 500 টাকা করে হলে 5 × 5 = 2500 টাকা শুধু বাধার দাম দিতে হবে। তার মানে দর্শক, খরচ আছে কিন্তু। আপনারা ভাবেন যে একটা পান 10 টাকা ঢাকা শহরে, এটা অনেক বেশি না, বেশি না। এটা কৃষক পর্যায়ে পায় না। কৃষক, আপনি কত টাকা পান একটা পানে? ওই একটা ফানে তো হিসাব আমাকে হয় না, হুম। ওই কুড়ির হিসাব, ওই ওই দেখা যাচ্ছে তো ওই 1-1.5 টাকা করে পরে হিসাব হয়ে আসলে। ওই 1 থেকে 1.5 টাকা দাম পড়ে একটা একটা পানে। ওনারা এই সর্বোচ্চ 2 টাকা পায় যদি ভালো পান হয়। এই আপনার এই একটা পানে খরচ আছে কত? ও দেখা যাচ্ছে ওই 1.5 টাকা খরচ হয়ে যায়। দেখেন, একটা পানে 1.5 টাকা খরচ করে আপনি 1.5 টাকায় অনেক সময় বিক্রি হচ্ছে, আবার 2 টাকা যেটা বিক্রি করতে করতেছে ওইটাই 50 পয়সা থাকবে। তাহলে হিসাবটা দেখেন, টাইটাই হিসাব। এখানে প্রচুর রিস্ক আছে। আসলে কৃষক, আমাদের দেশে কৃষক আসলে ন্যায্য মূল্য পায় না, এটা তো একবারে উজ্জ্বল দৃষ্টান্ত। 8 টাকা চলে চলে যাচ্ছে ফড়িয়ার কাছে, মধ্যস্বত্বভোগীর কাছে, আর মাত্র আপনার এই 50 পয়সা পাচ্ছে কৃষক। কৃষক এইভাবে কষ্ট করে ফলায়, তার চাষবাস করে রাত জেগে এইভাবে পান বিক্রি করে সে পাচ্ছে মাত্র 50 পয়সা। তা আমি আমার এই ভিডিওর মাধ্যমে যারা কর্তৃপক্ষ আছে, যারা কৃষি কর্মকর্তা আছে, তাদের মাধ্যমে সরকারের কাছে আকুল আবেদন, এই যে অবহেলিত আমাদের অঞ্চলে, এই যে সাতক্ষীরা অঞ্চলের পান চাষী, তাদেরকে সহযোগিতা করা, সার্বিক সহযোগিতা করা, এবং তারা যাতে ন্যায্য মূল্যটা পায়, এবং কৃষক পর্যায় থেকে পান কিনা যায় কিনা, সরাসরি কিনা যায় কিনা, কোনো গাড়ি পাঠিয়ে কৃষকের বাজার সৃষ্টি করা যায় কিনা, ঢাকার বাজারটা তারা যেন সরাসরি কানেক্ট হইতে পারে, এটা করা যায় কিনা মাঝখান থেকে মধ্যস্বত্বভোগী ভোগায় ছড়াই দিয়ে। তা সেটা আকুল আবেদন থাকবে। পাশাপাশি বিদেশে যদি এই পানটা রপ্তানি করা হয় তাহলে অনেক অর্থকরী ফসল, এটা একটা অর্থকরী ফসল হিসাবে হইতে পারে আমাদের দেশে পাটের পাশাপাশি। তো এইটা আমরা এইদিকে একটু জোর দাবি জানাবো, এইদিকে যেন সরকার এবং কর্তৃপক্ষ একটা নজর দেয়, দৃষ্টি দেয়। তো আজকে দর্শক এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।